হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেকে কিন্তু খুব কমেন্ট করছিলে, দাদা 2024-এ যে আমাদের শেষ লড়াই, একটা ডাব্লিউপি কনস্টেবল হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদেরকে রেগুলার কিন্তু খুব পরিশ্রম করতে হবে। আশেপাশে কিন্তু অনেক জনই খুব পরিশ্রম করছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মক টেস্ট তোমাকে দিতেই হবে। মক টেস্ট এটা কিন্তু কম্পালসারি, 100% কম্পালসারি। মক টেস্ট তোমাকে দিতেই হবে। ওএমআর সিট বার করে পরীক্ষার হল যেরকম টাইম ধরে, ঠিক সেরকম টাইম ধরে তোমাকে মক টেস্ট দিতে হবে। তার জন্য তোমাকে বেস্ট একটা মক টেস্ট চুজ করতে হবে। তুমি কোথায় মক টেস্টটি পাবে সেটা হচ্ছে বড় কথা। অনেক জায়গায় অনেক দামে পাবে, কিন্তু আমি যেটাকে তোমাদের সামনে তুলে ধরবো সেটা খুবই অল্প টাকায়, একদম যেন তোমরা সবাই নিতে পারো। তার জন্য আমি কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর মক টেস্ট। সেই মক টেস্টটি নিয়ে এর আগে ভিডিও করেছি এবং সবাই কমেন্ট করছিলে, দাদা এটা ডিটেলস একটু বললে বা ডিটেলসে এক পেজ যদি দেখাতে আমার খুব ভালো হতো। দেখো, খুবই অল্প টাকায়, আমি নিজেও যেহেতু একজন স্টুডেন্ট, তাই আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ, সেটা আমার বোঝার ক্ষমতা আছে। আর তোমরা আমাকে বিশ্বাস করো, আমি জানি। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা নিতে পারো। তোমরা যদি মক টেস্ট দিতে চাও, অনেক মক টেস্ট দিতে হবে। তোমাদের কাছে অন্য মক টেস্ট থাকলে সেগুলো দাও, প্লাস একটাও তোমরা দেওয়ার চেষ্টা করবে। এখানে খুব সুন্দর করে, মানে ডাব্লিউপি কনস্টেবলকে টার্গেট করে কিন্তু মক টেস্টটা করা হয়েছে। যেই প্যাটার্নে কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ারকে ফলো করে, ঠিক সেই প্যাটার্নেই কোশ্চেন করা হয়েছে। সেই রকম ভাবেই মক টেস্টটাকে সাজানো হয়েছে সুন্দর করে। তোমরা যদি দেখো, ইংলিশ 10 নম্বর থাকবে, সেই 10 নম্বর ইংলিশ দেওয়া আছে। আর 25-25 করে বাকি ম্যাথ থাকবে, তোমার রিজনিং থাকবে, আর জিকে থাকবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে করানো আছে। তোমার যদি রিজনিং বলি, খুব সুন্দর করে দেখো দেওয়া আছে যেরকম টাইপসের কোশ্চেন হয়। তারপরে তোমরা যদি বলো ম্যাথ, ম্যাথ দেখো ঠিক সেই রকম টাইপসেরই আছে। খুব সুন্দর করে তোমার জিকে গুলো দেওয়া আছে, খুব স্ট্যান্ডার্ড ভাবে এগুলো দেওয়া আছে। এখানে যদি তুমি 50+ তুলতে পারো, তাহলে জানবে তোমার প্রিপারেশন ঠিক আছে। অন্যান্য প্র্যাকটিস সেটের কথা আমি বাদ দিলাম, কারণ আমি নিজেও প্র্যাকটিস করছি। আমি জানি এখানে এই প্র্যাকটিস সেটগুলো 50-র উপরে তোমাকে যদি তুলতে পারো, বা 60-এর কাছাকাছি যদি তোমার থাকে, তাহলে জানবে তুমি বেটার আছো বা ভালো আছো। তাই আমি বেশি কথা বলবো না, মক টেস্ট গুলো দেখো, আর দেখার পরে তোমরা সেগুলোকে নিতে পারো। চলো আমি তোমাদেরকে একটু দেখাই কিরকম কোশ্চেন থাকে না থাকে। তোমরা অবশ্যই নিতে পারো, যাদের মনে হবে নিতে অবশ্যই নেবে। আহ, আমি এটুকু সাজেস্ট করব, তুমি যেখান থেকে মক টেস্ট পাও, কিন্তু মক টেস্ট এবার তোমাকে বেশি করে দিতে হবে, এটাকে মাথায় ঢুকিয়ে নাও। কারণ কম্পিটিশন এবার অনেক হবে, আর একটাই পরীক্ষা তো কম্পিটিশন বেশি হবে, তাই মক টেস্ট তোমাকে বেশি করে দিতে হবে। খুব অল্প টাকায় তুমি গিয়ে দেখতে পারো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে বা আমার নম্বর থাকবে, তোমরা আমার সাথে জিজ্ঞাসা করতে পারো। এটা নিশ্চিন্তে তোমরা নিতে পারো। চলো তোমাদেরকে পিডিএফটি খুললেই প্রথমেই তোমরা এখানে যে ইউটিউবে তোমরা কিন্তু ম্যাথ এবং জিআই এর সলভগুলো এখানে পেয়ে যাবে। এই স্ক্যানার করলে বা এখানে জয়েন্ট করলে তোমরা কিন্তু যে মক টেস্টের ম্যাথ আর জিআই সেগুলোর কিন্তু সলভ তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা যদি চলে আসি মক টেস্টে, প্রথমেই আমরা এইভাবে কিন্তু মক টেস্ট 1 বলে তোমরা কিন্তু জিকেগুলো পেয়ে যাবে। জিকেগুলো সুন্দর করে এইভাবে সাজানো থাকবে পরপর। তোমরা মক টেস্টগুলো এখানে দেবে। জিকের পর এখানে ইংলিশ থাকবে 10 নম্বরের। ইংলিশগুলোকে তোমরা এইভাবে পরপর দিয়ে যাবে। দেখো কোশ্চেন যেভাবে থাকে ঠিক সেইভাবে সাজানো আছে। ইংলিশের পর তোমরা পেয়ে যাবে রিজনিং। রিজনিংগুলো দেখো তোমরা ভালো করে একটু খেয়াল করো, যে প্যাটার্নে কোশ্চেনগুলো হয় ঠিক সেই প্যাটার্নে কোশ্চেনগুলোকে সেইভাবে সাজানো হয়েছে রিজনিংগুলো। এই রিজনিংগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কি করে কিভাবে রিজনিংগুলো সাজানো আছে, আর কোনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বা কোন টাইপসগুলো কনস্টেবল ফলো করে সেই টাইপসেই কিন্তু সাজানো আছে। এই রিজনিংয়ের পর তোমরা পাবে ম্যাথ পাবে। ম্যাথগুলো দেখো, ম্যাথগুলো ঠিক একইভাবে সুন্দর করে লাভ ক্ষতি থেকে তোমার এরকম করে সব চ্যাপ্টার থেকে কিন্তু সাজানো আছে। বোঝা গেল? দেখো এটা গড় থেকে কোয়েশ্চেন, এগুলো সবই দেখো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা দেখলেই বুঝতে পারবে কোয়েশ্চেনগুলো কিভাবে সাজানো আছে।
তা তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার লেগেছে, এখানে অ্যান্সারগুলো কিন্তু সবারই শেষের পেজে থাকবে। যে মক 1 নম্বর মক টেস্টটা দেওয়ার পরে যে অ্যান্সারটা থাকবে তা না, 1 নম্বর 2 নম্বর তুমি যাই দাও, সব অ্যান্সারগুলো কিন্তু একদম শেষকার পেজে সুন্দর করে মক টেস্ট 1 বলে সুন্দর করে দেওয়া থাকবে, মক টেস্ট 2 অ্যান্সার, মক টেস্ট 3 অ্যান্সার সবগুলো কিন্তু পরপর দেওয়া থাকবে। আর হ্যাঁ, তোমরা এটা যদি কিনতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে তোমরা এটা বাই করতে পারো। চলো টাটা, এতটুকুই ছিল। সবারই অবশ্যই ভালো লাগবে এবং হেল্প হবে আশা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর জোর দিয়ে পড়া করো। চলো।